আজকে ও ওই দিকে ঢুকে গেছিল, নিয়ে বকুনি খেয়েছে, এখন বসিয়ে দিয়েছি, চুপ করে বসে আছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। সকালটা আজকে শুরু হলো গ্যাসে সার্ভিসিং করিয়ে। অনেক দিন ধরে এই কাজটা পড়েছিল, আজকে সকাল সকাল করিয়ে নেওয়া হলো। আর এই যে ছেলে কিন্তু এসে গেছে, আর আজকে এই ছেলেকে কিন্তু ওর মামাই এনে দিয়েছে, কারণ আজকে ওর অনেক জলদি ছুটি হয়েছে। টাটা। ওই গ্যাসটা পরিষ্কার করতে এসেছি। ঠিক আছে। কালারটা ভালো না? এটা বেটু আমাকে গিফট করেছে, মানে বার্থডে থেকে বাকি ছিল, এখন ওর থেকে নিয়ে নিলাম। কি দিই আমাকে পরেশান করছিল, মানে মানুষ গিফট দেওয়ার জন্য এত পরেশান করে। একটা রেড কালারের অনলাইন টপ আনালাম, বাচ্চা মানুষ দেবো বলছে, এটাই অনেক। খুব কমের মধ্যে হয়েছে, কিন্তু দেখতে কেমন হয়েছে নিশ্চয়ই বলবে। ঠিক আছে, ভালো হয়েছে না বেটা? কালারটা না গেলে বাঁচি। আজকে লাঞ্চে আছে এই যে মাছের ঝোল বানিয়েছি, কাঁচকলা আলু দিয়ে একদম পাতলা করে। তবে আমার ছেলে তো মাছের ঝোল খায় না, তাই দেখো ডাল বানিয়েছি, আলু সেদ্ধ আর মাছ ভাজা দিয়ে দিয়েছি ওকে খেতে। এখন প্রায় 4টে বাজে, আমার ছেলে এখন চলে গেছে নিচে খেলতে। বন্ধুরা এসেছে, বললো এতদিন তো যাইনি, এক্সাম চলছিল, আজকে একটু যাই খেলে আসি। বললাম ঠিক আছে যাও, তবে ওইটাই হয় যে ও তো নিচে খেলতে গেছে, আমি একটু রেস্ট করতাম, সেটাও কিন্তু হবে না, কারণ ও বাইরে গেলে আমি একটুও শুতে বা ঘুমোতে পারি না। অনেককেই দেখেছি বাচ্চাকে স্কুল পাঠিয়ে দিয়ে আর নিজেরা একটুখানি রেস্ট করে নেয়, আমি আবার সেটা পারি না। তবে সেটা আমি কিন্তু কোনো খারাপ বলছি না, কিন্তু হ্যাঁ আমি এটা করি না সেটাই বলছি, এটা আমার অভ্যাস বলতে পারো। যাই হোক, ও খেলুক নিজের বন্ধুদের সাথে, আমিও এখন এই যে ছোট্ট বন্ধুর সাথে নিজের মনে এখন বকবক করি, আর বিকেলের এই ফুরফুরে হাওয়াটাকে এনজয় করি, কারণ বাইরে এখন হালকা ফুলকা একটু মেঘ হয়েছে আর দারুণ ফুরফুর করে হাওয়া চলছে। এখন সন্ধ্যে 7টা বাজে। এমনি দিনে কিন্তু 7টার সময় এই এতটা অন্ধকার হয়ে যায় না, মানে আকাশে একটু একটু আলো থাকে। তবে আজকে তো বুঝতেই পারছো কি জোরে বৃষ্টি নামিয়েছে বাইরে, তাই জন্য মেঘটা কিন্তু প্রচণ্ড ভারী হয়ে আছে, যার জন্য বাইরেটা পুরো অন্ধকার হয়ে গেছে। এমনিতে আমি রোজ বিকেলে চা খাই না, কখনো কখনো ছেলে বানিয়ে দিলে তখন খাই, বা এরকম বৃষ্টি পড়লে একটু তো মন করে। আজকে আবার একটু খিদেও পেয়েছে। এখন এই দুধ কর্নফ্লেক্সটা কিন্তু ছেলের জন্য বানাচ্ছি। এখন আগে ওকে একটুখানি খেতে দিয়ে দিই, এখন বসে টিভি দেখছে, আর বাইরে বৃষ্টি পড়ছে, ওরও একটু একটু খিদে পেয়েছে, চাই গরম গরম দুধ আর কর্নফ্লেক্সটা ওকে দিয়ে আসি, তারপর আমিও নিজের একটু খাবার জোগাড় করি। কি খায় খুঁজতে খুঁজতে লাস্টে মনে হলো একটুখানি চিড়ের পোহাই খাই, তাহলে কি হবে, পেটটা একেবারেই ভরে যাবে, রাতে আর কিছু খাওয়ার দরকার হবে না। এখন প্রায় ওই 7:15 7:30 বাজছে, এখন খেয়ে নিলে আর রাতে দরকার হবে না।
আর এই চিড়ের পোহাটা না আমার বাড়িতে শুধু আমিই খাই, আমার ছেলে বা আমার বর দুজনেই খুব একটা পছন্দ করে না, তাই আমি আমার জন্যই বানালাম। বেশি কিছু তো দিইনি, একটু ভেজিটেবল দিয়ে বানালে ভালোই লাগে, তবে হাতের কাছে ওই যা একটুখানি পেলাম চটজলদি করে নিলাম। আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কারি পাতা দিয়ে বেশ ভালো করে বাদাম দিয়ে বানিয়ে নিলাম। এবার এই যে চায়ের সাথে নিয়ে বসলাম। চলো আগে এটা আমি খেয়ে নিই, তারপরে দেখা যাবে ডিনারে ছেলের জন্য কি বানানো যায়। তো এখন ছেলের কাছে আগে জেনে নিলাম আজকে ঠিক ওর কী খেতে ইচ্ছে আছে। বলল পানিরই খাবো, তাও আবার পানির ট্যাঙ্গি খাবে নাকি। এই যে পানির ট্যাঙ্গিটা না, অ্যাকচুয়ালি এটা আমি টিক্কি মতনই বানাই, তবে এটা ট্যাঙ্গি টেস্টের জন্য ছেলে ছোটোর থেকে এটা নাম দিয়েছে পানির ট্যাঙ্গি। তো এখানে দেখো আমি দইটা রেডি করে রেখেছি সব মশলা টশলা দিয়ে, একটুখানি নুন, হলুদ, জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি, সবজি মশলা, একটুখানি আদা রসুন বাটা সব দিয়ে আর একটুখানি রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। এবার পনিরটাকে এটার মধ্যে দিয়ে বেশ ভালো করে মাখিয়ে ওই আধ ঘন্টা 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দেবো। এটা আমি আগেও আমার চ্যানেলের রেসিপিটা দিয়েছি, দারুণ খেতে হয়। আর এটা জানো তো একটু বাটার দিয়ে বানালে খুব ভালো হয়, তাছাড়া রিফাইন অয়েল দিয়েও বেশ ভালোই হয় খেতে, কিন্তু বাটার দিয়ে বানালে না টেস্টটা আরেকটু বেশি ভালো হয়ে যায়। তো এখানে দিয়ে দিলাম প্রায় 1 চামচের মতন বাটার, বেশি লাগে না, কম বাটারেই হয়ে যায়। এবার দিয়ে দেবো পনিরের যেটা ম্যারিনেট করে রেখেছিলাম। তবে জানো তো এটাতে আমি ক্যাপসিকাম, পেঁয়াজ সবই দিই, কিন্তু আফসোস আজকে আমার ক্যাপসিকামটা একদমই শেষ হয়ে গেছে। আরও কিছু সবজি সবজা শেষ হয়েছে, দেখি একদিন বাজার করতে আবার বেরোতে হবে। তো এই যে বাটারটা মেল্ট হতেই পনিরটা দিয়ে দিলাম, ব্যাস এবার পনিরটা আরামসে আস্তে আস্তে হতে থাকবে আর একদিকে করে দেবো পরোটা। দেখো পনিরটা কি সুন্দর একদম ঝুরঝুরে শুকনো হয়ে ভাজা হয়ে গেল, এটা এত সুন্দর টেস্ট লাগে যে কি বলবো। আর দেখো এইদিকে ওর জন্য 2টো পরোটাও রেডি হয়ে গেছে। তো ডিনার তো একদম রেডি হয়ে গেল, এবার যাই ওকে বলি যে ডিনারটা করে নিতে। এইভাবে পনিরটা বানিয়ে আমি কখনো ওকে টিফিনেও দিই, তবে সেই সময় আমি কি করি যে রাতের থেকেই এটাকে বেশ ভালো করে ম্যারিনেট করে আর ফ্রিজে তুলে দিই, তারপরে সকালবেলায় উঠে জাস্ট এটাকে বেশ বাটার দিয়ে এরকম ঝুরো করে ভেজে দিই, তারপরে ও টিফিনে নিয়ে যায়। এটা কিন্তু ঠান্ডা হলো খেতে দারুণ সুস্বাদু লাগে, আর ওর স্কুলেও ওর ফ্রেন্ডসরাও এটা ভীষণ পছন্দ করে। তাই জন্য এইরকম নানা রকম আইটেম আমাকে অনেক কিছু ভেবেই রাখতে হয়, যেটাতে ওর টিফিনে নিয়ে যেতেও খুব পছন্দ করে আর সেটা যেন হেলদিও হয়। তো এটাতে তো কম বাটার দিয়ে বা কম তেল দিয়ে হয়ে যায়। আর সবথেকে মেন জিনিস কি জানো তো, এগুলো তো অনেকগুলো কিউব থাকে, তাই 1-2 করে কিউব যদি সব ফ্রেন্ডসরা নেয়ও তাও ছেলের জন্য কিন্তু খাওয়ার মতো অনেকটাই থেকে যায়। আমার ছেলের কিন্তু ডিমান্ডের শেষ নেই। এখন এবার বললো যে একটু সস দিয়ে তুমি এই পনিরটাকে আমাকে রোল বানিয়ে দাও, আমার আজকে রোলটাই খেতে ইচ্ছে করছে। তাই আর তো কিছু না, তবে একটুখানি সস দিয়ে সেটাকে রোল বানিয়ে দিচ্ছি। আমি বললাম যে পেঁয়াজ টিয়াজ আর কিন্তু আমি দিচ্ছি না, বললো না ওসব কিছুই লাগবে না, জাস্ট একটু সস দিয়ে তুমি রোল বানিয়ে দাও, ওর নাকি সেটাই খেয়ে ভালো লাগবে। তো এখন সেটাই করে দিচ্ছি। আচ্ছা আমাকে একটা কথা জানিও তো, তোমাদের মধ্যে কি কেউ দুর্গাপুজো শপিং করতে শুরু করলে? কারণ খুব বেশি তো দিন বাকি নেই দুর্গাপূজার, আর এমনিতেও আমাদের বাঙালিদের এই দুর্গাপূজার অপেক্ষাতে পুরো বছরটাই পেরিয়ে যায়। ছোটবেলাতে আমরা করতাম যখনই ক্যালেন্ডার আসতো সব থেকে আগে দেখতাম দুর্গাপূজা কখন আছে। তো এই যে ছেলের কিন্তু পানির রোল রেডি হয়ে গেছে, ইয়াম্মি লাগছে তাই না? তো ছেলে ওদিকে খাক, আমি আমার এদিকে রান্নাঘরের লাস্ট কাজটা সেরে নিই, মানে রান্নাঘরটাকে ক্লিন করাটা। তো চলো এই ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে একটা নতুন ফ্রেশ ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট, বাই বাই।